नमस्कार बंधुरा आज के बनाচ্ছি পুঁই ডাঁটার आलू दिए तो माखा माखा तरकारी। तरकारीटा खेते खूबই ভালো লাগে। এই তরকারিটা বানানোর জন্য আমি যা যা নিয়েছি সেটা আপনাদের কাছে আমি শেয়ার করে দেখাচ্ছি। এই যে নিয়েছি কুচি কুচি পুঁই ডাঁটা, দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি। মশলায় নিয়েছি সরষে 2 চামচ, জিরে हाफ চামচ, ধনিয়া हाफ চামচ, 4-5টা শুকনো লঙ্কা, বড় সাইজের রসুনের কোয়া ছিলে নিয়েছি। সবার প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে আমি আলুটা রসুন নিয়েছি, লঙ্কা নিয়েছি, সামান্য একটু জিরে, ধনিয়া আর সরষে, সব মশলা আমি একসঙ্গে খুব সুন্দর করে পেস্ট করে নেব। এই যে বাটনা আমার হয়ে গেছে, খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি। বাটনা করতে করতে আমার আলুটাও খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখেন খুব সুন্দর করে হয়ে গেছে ভাজা। আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব। পুঁই ডাঁটা আগে না দেওয়ার কারণ হলো পুঁই ডাঁটা যখনই আমি আগে দিতাম তাহলে পুঁই ডাঁটা থেকে জল বের হতো অনেকটাই। তখন কী হতো, মশলাটা খুব সুন্দর কষানো হতো না, একটু কাঁচা কাঁচা থাকে যেত। ওই জন্য আমি আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁই ডাঁটা। এখানে পুঁই ডাঁটা পুঁই পাতা দুটাই আছে। নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এরপর আবার ঢাকা খুলে দেখে নিচ্ছি আমি। এই যে দেখেন বন্ধুরা, পুঁই ডাঁটা থেকে একটু জল বের হয়েছে। এই জলেই আমার পুঁই ডাঁটা আর আলু দুটোই সিদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু স্লো হিটে সময় নিয়ে করতে হবে। ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের পর আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, কি সুন্দর আমার পুঁই ডাঁটা আলুর তরকারিটা হয়েছে, একদম গামাখা গামাখা। এই তরকারিটা খেতে এত সুন্দর লাগে আমি বলে বোঝাতে পারবো না। আর মানে গরম ভাতের সাথে দুর্দান্ত একটা খাবার। এবার একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা অপশনাল, যারা পছন্দ করে তারা দিবে, যারা পছন্দ করে না তারা না দিলেও চলবে। এবার আবারও আমি খুব সুন্দর করে ঘেটে নিচ্ছি। মিষ্টি দিয়ে আবারও খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার আলু আর পুঁই ডাঁটার গামাখা তরকারি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। আর যদি ফেসবুকে দেখেন অবশ্যই ফলো করবেন। আমাদের পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে।